দুই বন্ধু ছিল, সায়ন এবং নিতিন। দুজনেই ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু এবং পড়াশোনাও খুব ভালো। দুজনেরই স্বপ্ন বিশ্ব ভ্রমণ করার। তারা প্রতিদিনই এই নিয়ে আলোচনা করত, কবে তাদের এমন দিন আসবে যবে তারা সারা বিশ্ব ভ্রমণ করবে। এইভাবে সায়ন ও নিতিন বড় হতে লাগলো। কিছুকাল পর দুজনেই একই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলো। এতদিন দুজনের জীবন একইভাবে চলছিল, কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার পর দুজনের জীবনে অনেক পরিবর্তন হয়ে গেল। সায়ন এখন বেশিরভাগ সময় পড়াশোনা না করে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে এবং টাইম পাস করে। অন্যদিকে নিতিন বেশিরভাগ সময় পড়াশোনা করে আর ফ্রি টাইমে আড্ডা দেয়। একদিন নিতিন সায়নকে বলল, তুই কিন্তু পড়াশোনা করছিস না, এইরকম চললে তুই ফেল করবি। এই শুনে সায়ন বলল, আরে এই তো সময় লাইফ এনজয় করার, এখন না করলে কি বুড়ো হয়ে করব। এইভাবে দিন কাটতে লাগলো। নিতিন প্রতিদিন পড়াশোনা, প্রজেক্ট এইসব নিয়ে সময় কাটাতো, আর সায়ন সারাদিন আড্ডা, মুভি, মোবাইলে এইসব নিয়ে সময় কাটাতো। এইভাবে 4 বছর কেটে গেল। 4 বছর পর তাদের কলেজে বিভিন্ন কোম্পানি আসতে লাগলো তাদের চাকরি দেওয়ার জন্য। নিতিন একটা বড় কোম্পানিতে অনেক টাকা বেতনে চাকরি পেল, আর সায়নকে কোনো বড় কোম্পানি চাকরি দিল না, কারণ তার নাম্বার খুব কম ছিল। অবশেষে সায়ন একটা ছোট্ট কোম্পানিতে খুব কম বেতনের চাকরি পেল। 1 বছর পর তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা হয়ে গেল। সায়ন এখনও ভালো চাকরির সন্ধানে ঘুরছে, কিন্তু কোনো ভালো কোম্পানি তাকে চাকরি দিচ্ছে না, কারণ তার নম্বর খুব কম। টাকার অভাবে সে এখন আর বন্ধুদের সঙ্গে পার্টি করে না। তাকে রোজ 12 ঘন্টা করে কাজ করতে হয়, তাই সে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ারও সময়ও পায় না। কলেজ লাইফে সায়ন যতটা খুশির ছিল, এখন তার দ্বিগুণ দুঃখে কাটছে। আর অন্যদিকে নিতিন বাড়ি গাড়ি সব করেছে, উইকেন্ডে বন্ধুদের সঙ্গে পার্টি করে সময় কাটায় এবং মুভি দেখতে যায় এবং খুব খুশিতে দিন কাটছে তার। সময়ের সঠিকভাবে ব্যবহার না করলে তার মূল্য সারা জীবন ভোগ করতে হবে, যেমন সায়ন এখন করছে। তাই সময়ের মূল্য দিন, কারণ সময়ের মূল্য না দিলে সময়ও আপনাকে মূল্য দেবে না।